আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রমজান মাসের দ্বিতীয় রমজানে একেবারেই জুমার নামাজের আগে দিয়ে আপনাদের সাথে দু একটি কথা বলা শুরু করছি। 11টা 23 বেজে গেছে। সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে আমাদের। আপনারা সকলেই জানেন, আমরা যারা বাংলাদেশি মানুষ আছি, আমরা কিন্তু নতুন ভাবে দেশকে গড়ার চিন্তা করেছি বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে। এই ইতিহাস আপনারা সকলেই জানেন, আমি সেই বিষয়ে কথা বলছি না। তো যে জাতি বা যে জনগণের শুরুটাই হয় কিন্তু মিথ্যা দিয়ে, সেখানে কিন্তু প্রত্যাশা কতটুকু পূরণ হবে সে প্রশ্নটা কিন্তু থেকে যায়। তো সেই ধারাবাহিকতায় আজকে মূলত কথা বলছি যে আপনারা হয়তো অনেকেই জানেন না, সাধারণ যারা মানুষ আছেন তারা হয়তো অনেকে জানেন না, বিভিন্ন দলের সাপোর্ট করেছেন, একনিষ্ঠভাবে দলের নেতাকর্মী হিসেবে কাজ করছেন। তো এইবারকার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থী কিন্তু একটা নির্বাচনী খরচের বাজেট আছে। সেই বাজেটটা কিন্তু নির্বাচন কমিশন থেকে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ধর্তব্য থাকে যে এত টাকা আপনি খরচ করতে পারবেন। তো সেই দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন যে একজন প্রার্থী সর্বোচ্চ 25 লক্ষ টাকা খরচ করতে পারবে তার নির্বাচনী প্রচারণার জন্য। তো সেখানে সরকারি বিধি মোতাবেক কিছু বিষয় রয়েছে, যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি 1 আসনে সেখানে 2,28,000-এর বেশি ভোট, অর্থাৎ 2.5 লক্ষ পর্যন্ত যেখানে ভোটার রয়েছে সেই আসনে 25 লক্ষ টাকা পর্যন্ত সে খরচ করতে পারবে। এরপরে সর্বোচ্চ রয়েছে গাজীপুর 2 আসনে, যেখানে 8,04,000-এর মতো ভোটার। সেইখানে সংশ্লিষ্ট প্রার্থী যিনি পার ভোটার প্রতি 10 টাকা খরচ করতে পারলে সে 80,04,000 টাকা খরচ করতে পারবে। এই হলো মূলত একটা হিসাব। এই যে আমি স্টিকারে স্ক্রিনশট দিয়ে আপনাদের সামনে রেখে দিয়েছি, এটা দেওয়ার কারণ হলো আপনারা সংক্ষেপে দেখতে পারবেন অথবা গুগল করলে দেখতে পারবেন যে জাতি আমরা একটি নতুন স্বপ্ন, নতুন চিন্তাধারার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং আইন সংশোধন হয়েছে, মানে সংসদীয় ইলেকশনের যে আইন, অর্থাৎ নির্বাচন কমিশনের কিছু আইন বিধিবিধান সংশোধন হয়েছে। সংশোধন হওয়ার পরও আপনার এলাকা বা আপনি যে কোনো এলাকারই হন না কেন, যিনি এমপি প্রার্থী ছিলেন, একেবারেই মোটা দাগে 2 দল, দাঁড়িপাল্লা, ধানের শীষ, এছাড়া অন্য যে ধরেন হাত পাখা, লাঙল, এই সকল যারা প্রার্থী রয়েছে, 25 লক্ষ টাকার উপরে খরচ হয় নাই এমন একজন প্রার্থী পাবেন বলে আমার কাছে মনে হয় না। তবে হ্যাঁ, ব্যতিক্রমধর্মী কিছু প্রার্থী পেতে পারেন জামায়াত ইসলামে, বাংলাদেশ জামায়াত ইসলামে কিছু প্রার্থী পেতে পারেন যে তাদের খরচটা কম প্রার্থীর, কিন্তু যারা সমর্থক কর্মী ছিলেন, ব্যক্তি পর্যায়ে যারা আছেন, সেটি যদি ধরেন সেটি ভিন্ন ব্যাপার। তো যে বিষয়টি আমি বলতে চেয়েছি সেটি হলো যে আমাদের এই যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, দেখবেন প্রত্যেকেই এই যে নির্বাচনী আইন যে 25 লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না অথবা পার ভোটার প্রতি 10 টাকা খরচ করতে হবে, সেই হিসেব করলে দেখবেন যে যে টাকা খরচ করার কথা তার চেয়ে বেশি খরচ কিন্তু তারা করছে। অর্থাৎ আমাদের শুরুটাই হলো মিথ্যা দিয়ে এবং আইন ভঙ্গ করার মধ্য দিয়ে। অর্থাৎ যিনি এমপি প্রার্থী হয়েছিলেন তিনি শুরুতেই এমপি ইলেকশনের যে খরচ বা টাকা পয়সা সেটি সে আইন ভঙ্গ করার মধ্য দিয়ে অথবা এক ধরনের 2 নম্বরের মধ্য দিয়েই করেছেন। এখন ব্যাপার হলো কেন করলেন? আমাদের সমাজের যে নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক যে বন্দোবস্ত এই 54 বছরে তৈরি হয়েছে, এতে করে দেখবেন যে অনেকেই এটি করতে বাধ্য হয়েছে, তারপরও আমরা অনেক সময় মাঠ পর্যায়ে দেখেছি যে যারা কর্মী আছে, সমর্থক আছে, তারা নির্বাচনী খরচ বাবদ টাকা পয়সা না পাওয়ার কারণে
সংশ্লিষ্ট দলকে অথবা প্রার্থীকে গালিগালাজ করছে, এটা আমরা দেখেছি। তো এখন যে বিষয়টি দাঁড়ালো সেটি হলো যে আপনি আমি যে সাধারণ জনগণ আমরা রয়েছি, আমরাই কিন্তু দায়ী এজন্য। এর কারণ হলো এই যারা প্রার্থীরা এসেছেন বা নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু এই জনগণকে পুঁজি করেই নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন চলে যাওয়ার পরে দেখবেন যে তার এলাকায় আশেপাশে তাদেরকে কিন্তু আর আগের মতো পাবেন না, এটাই বাস্তব। তাদেরকে কিন্তু আর আগের মতো পাবেন না। তার কর্মী নেতা, তার সমর্থক, আত্মীয় স্বজন যেভাবে আপনার কাছে বারবার পুশিং দিয়েছে, বারবার খোঁজ খবর নিয়েছে, সেটি কিন্তু আপনি পাবেন না। এ না পাওয়ার কারণ হলো তিনি কিন্তু তার বৈতরণী পার হয়ে গেছে। তার যে ব্যবসা করতে তিনি এসেছিলেন, আপনার ভোটের বিনিময়ে তিনি যে ব্যবসাটা করতে এসেছিলেন, সে ব্যবসাটা তিনি করে নিয়ে গেছেন। অর্থাৎ তিনি তার কার্য হাসিল করে নিয়ে গেছেন। কার্য যেহেতু হাসিল করে নিয়ে গেছেন, এখন কিন্তু আগের মতো তাকে আর পাবেন না। যে বিষয়টা হলো যে প্রত্যেকেই দেখবেন যে ব্যবসা করতে এসছে, আর আমরা জনগণ সেই নির্বাচনী খরচ বাবদ কেউ 100 টাকা, 500 টাকা, কেউ 5,000 টাকা ইত্যাদি ভাবে বিভিন্ন ভাবে আমরা খরচ বাবদ অনেকেই আমরা নিয়েছি, গ্রহণ করেছি, এবং আমরা কিন্তু তাকে আবার সেইভাবে অনেককে পরিশ্রম করে ভোট দিয়েছি। অর্থাৎ তার ব্যবসা কিন্তু তার জায়গায় সফল হয়েছে। এইবার আপনার ব্যবসার ব্যাপারটা, আপনি যে নাগরিক হিসেবে তাকে যে ক্ষমতায়ন করলেন, আপনি রিটার্ন কি পাবেন সেটার জন্য আপনি এখন চেয়ে থাকবেন, অথবা তার দ্বারে দ্বারে ঘুরতে হবে। অর্থাৎ তিনি বা তেনারা যারা ব্যবসা করতে এসেছিলেন, যদি 25 লক্ষ টাকা খরচ করা অথবা পার পার্সন প্রতি 10 টাকা খরচ করার যে ব্যাপার, সেটি যদি তিনি মানতেন, সত্যের উপরে থেকে আইন যদি ভঙ্গ না করতেন, তাহলে কিন্তু তিনি সেই সংশ্লিষ্ট জায়গা থেকে এমপি হতে পারতেন না, তিনি যে দলেরই প্রার্থী হন না কেন। তো যেহেতু পারতেন না, তিনি কিন্তু সেই বেশি টাকাটা খরচ করছে এবং আইন ভঙ্গ করছে এবং অন্যায় করছেন, এবং সেই অন্যায়ের সহযোগী এবং অন্যায়ের সাথে আমরা কিন্তু সবাই মিলে আপোষ করেছি, এবং সেই অন্যায়ের ভাগ কিন্তু আমরা নিয়েছি। কেউ 500 টাকা নিয়েছেন, কেউ 100 টাকা, কেউ 2000 টাকা, এরকম টাকা কিন্তু আমরা নিয়েছি। নিয়ে অনেকেই তার পক্ষে কাজ করেছি, কাজ করার ফলে তাকে বিজয় করে দিয়েছি। এখন সে কিন্তু চলে গিয়েছে, তার ব্যবসা সফল হয়েছে। এখন বাদ বাকি আপনার ব্যবসা, আপনি নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে যে অধিকার, রাষ্ট্রের কাছে যে আপনার পাওনা, সেটি আপনি কিভাবে বুঝে নেবেন, সেটি একটি অসম্ভাব্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হলো যে আপনি কিন্তু তাকে সুযোগ করে দিয়েছেন, আপনি তার অন্যায়ের সহযোগী ছিলেন। আপনি এক কাপ চা না খেয়ে ভোট দেন নাই, আপনি অনেক সময় 5,000 টাকা খরচ না করে বা আপনাকে জিজ্ঞেস করে নাই, এগুলি না করে আপনি ভোট দেন না। আপনি নিঃস্বার্থভাবে সৎযোগ্য ভালো মানুষকে ভোট দেন নাই, অথবা আপনি জানতেন না যে এইভাবে করলেই আমি ভোট দেব, কিন্তু আপনার টার্গেট হলো আপনাকে কেউ 500 দেবে, 200 দেবে, চা খাওয়াবে, তোষামোদি করবে, তারপরে আপনি ভোট দেবেন। তো যেটা কাজ সেটাই হলো, তারা তোষামোদি করছে, 500 দিচ্ছে, 200 দিচ্ছে, আপনার খবর নিয়েছে, এখন তাকে আপনি ভোট দিয়েছেন, সে এখন তার বিজনেস সফল হয়েছে, এখন সে তার বিজনেসটা করবে। আর আপনি নাগরিক হিসেবে যে আপনার বিজনেস, সেটা আপনি কতটুকু নিতে পারবেন, হয়তো আপনি কাছাকাছি থেকে কিছুটা লাভবান হলেন, কিন্তু ঠিকই আপনার প্রতিবেশী, আপনার আর এক আত্মীয়, অন্যরা ঠিকই দেখবেন যে সে লাভবান হয়নি, অনেক সময় বরঞ্চ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেই চিত্র আমরা আমাদের সমাজে দেখতে পারি বা দেখি। বন্ধুগণ, এই বিষয়টাই মূলত আজকে বলছি, যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি 1 আসনে 2,28,000-এর বেশি। তো সেখানে ওই 10 টাকা রেশিও হারে খরচ করতে পারবে। আর সর্বোচ্চ যে ভোটার গাজীপুর 2 আসনে 8,04,000-এর মতো, সেখানে সে 80,40,00,000 অথবা 4,000 টাকা খরচ করতে পারবে। এছাড়াও নির্বাচনে প্রত্যেক প্রার্থী 25 লক্ষ টাকা ব্যয় করতে পারবেন, তবে 2.5 লাখের বেশি হলে জনপ্রতি 10 টাকা হারে ব্যয়ের সুযোগ পাবে। অর্থাৎ এজ ইউজুয়াল ভাবে সে 25 লক্ষ টাকা খরচ করবেই। এরপরে যদি 2.5 লক্ষের বেশি ভোটার থাকে, সেই পরবর্তী প্রত্যেক ভোটারের বেশি যারা আছে, তাদের জনপ্রতি 10 টাকা করে সে বেশি খরচ করতে পারবে। এই হলো বিষয়। আর 2.5 লাখের নিচে যাদের, সেখানে 25 লাখের বেশি খরচ করার কোনো সুযোগ নেই। এটা হলো নির্বাচন কমিশনের আইন। তো বাকি 297 আসনের যে প্রার্থী, তারা 25 লাখ টাকার বেশি খরচ করতে পারবেন। কতটুকু পারবেন? সেখানে যে 2.5 লক্ষের বেশি যারা ভোটার রয়েছে, তার পার পার্সন 10 টাকা করে। যাই হোক, এই বিষয়টি আমি স্টিকারে দিয়ে দিয়েছি। তো
তো আমি যে বিষয়টি বলছি সেটি হলো যে আমরা তো আসলে শুরুই করছি অন্যায় এবং মিথ্যা দিয়ে, প্রত্যেকজনেই। সেই মিথ্যার ফসল কিন্তু আমাদেরকে প্রত্যেকেই পোহাতে হবে। কাজেই আমি যে ভালো কিছু আশা করব, সে আশা আমরা তো করতে পারি না, কারণ আমি নিজেই তো করাপ্টেড। আমি জনগণ হিসেবে আমি নিজেই ভালো না। আমি এক কাপ চা না খেয়ে ভোট দিতে যাই না, অথবা আমি কিছু টাকার বিনিময় ছাড়া ভোট দিতে যাই না, অথবা আমি স্বার্থ ছাড়া আমি ভোট দিতে চাই না। আমি স্বার্থ দেখি, স্বার্থে স্বার্থের কারণে আমি যে অপরাধ করছে, যে অন্যায় করছে, যে আইন ভঙ্গ করছে, তাকেই আমি ভোট দিচ্ছি। অর্থাৎ তার ব্যবসা সফল হয়েছে। এখন আপনার ব্যবসা কতটুকু সফল হবে সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে থাকি কতটুকু জনগণের ব্যবসা সফল হয়। এমপি সাহেব যারা হয়েছেন তাদের ব্যবসা অলরেডি সফল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন জনগণ কতটুকু ব্যবসা সফল হয় সেটি দেখার প্রত্যাশা রইল। আসুন আমরা জনগণ হিসেবে সচেতন হই। এই রাষ্ট্র আপনার আমার সকলের। কাজে রাষ্ট্রে ভালো এবং স্বচ্ছ মানুষকে আমরা নির্বাচিত করি, এবং এই ইলেকশন পদ্ধতি যেটা রয়েছে এটা পরিবর্তন করা দরকার। এই একেবারে হুর হাঙ্গামা, এই ব্যাপক কর্মযজ্ঞ, অর্থের খরচ, এইসব পরিবর্তন করে নতুন সিস্টেমে আনা দরকার। আশা করছি আগামী কোনো লাইভে আমি একটি নতুন নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলবো, যেখানে এই জাতীয় বিষয় থাকবে না। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।